চট্টগ্রামে দ্বিতীয় দিনেও ৫ ব্যাংকে তালা দিল আমানতকারীরা। এদিকে বাংলাদেশ ব্যাংক বলেছে ব্যাংকে তালা দেওয়ার পেছনে অন্য উদ্দেশ্য। আমরা এখন দেখব পুরো খবরটি। একীভূত হওয়া ৫টি ব্যাংকের আমানতকারীদের জমানো টাকা ফেরত ও হেয়ার কাট বাতিলের দাবিতে চট্টগ্রামে আজও ব্যাংকে তালা ঝুলিয়েছেন গ্রাহকরা। সোমবার সকালে নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় বিক্ষুব্ধ গ্রাহকরা এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের ৫টি শাখায় তালা ঝুলিয়ে দেন। এর আগে গতকাল রবিবার সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম চ্যাপ্টারের ব্যানারে কয়েক শত আমানতকারী বিক্ষোভ মিছিল নিয়ে খাতুনগঞ্জ এলাকায় ওই ৫টি ব্যাংকের ৫টি শাখাতে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। সোমবার তাদের আন্দোলনের দ্বিতীয় দিন চলছে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ প্রতীক্ষার পরও আমানতের টাকা ফেরত পেতে নানা টালবাহানার শিকার হচ্ছেন তারা। বিশেষ করে নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির অধীনে যাওয়ার পর তাদের সংকট আরও ঘনীভূত হয়েছে। সরেজমিনে দেখা যায় সোমবার সকালে গ্রাহকরা আগ্রাবাদ বাদামতলী মোড়ে জমায়েত হন। তারপর রাস্তার ঠিক উল্টো পাশে অবস্থিত এক্সিম ব্যাংকের শেখ মুজিব রোডের শাখায় তারা তালা ঝুলিয়ে দেন। এরপর একে একে অন্যান্য ব্যাংকে যান। সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম উদ্দিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে এলেও কোনো ফল মেলেনি। উল্টো আমাদের জমানো টাকার উপর হেয়ারকাট বা অংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এটি আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ। চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই কর্মসূচি পর্যায়ক্রমে সারা দেশে পালন করা হবে। আজ সন্ধ্যায় আগামী কালকের কর্মসূচি ঘোষণা করা হবে। তারল্য সংকট ও আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় সম্প্রতি এক্সিম, সোশ্যাল, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলাম ব্যাংক গঠন করা হয়। তবে এই প্রক্রিয়ার পরও গ্রাহকদের সংকট না কাটায় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে অসন্তোষ ছড়িয়ে পড়ছে। আন্দোলনকারীরা জানান, এটি সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত। চট্টগ্রাম থেকে আন্দোলন শুরু হয়েছে। লেনদেন স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা বিভিন্ন কর্মসূচি পালন করবেন। এদিকে দেশের বিভিন্ন স্থানে ব্যাংকের গ্রাহকদের আন্দোলনের বিষয়টি খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক। কোনো নির্দিষ্ট স্বার্থ রক্ষায় গ্রাহকদের নামে অরাজকতা করা হচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গ্রাহকরা বৈধভাবে যে কোনো আন্দোলন করতে পারেন, তবে কোনোভাবেই ব্যাংকের শাখায় তালা দিতে পারেন না। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বিভিন্ন ব্যাংকে গণস্বার্থের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। কোনো একটি রাজনৈতিক দলের সদস্যদের পুনর্বাসনে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে বলে জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। এদিকে গতকালের মতো আজও আমানত ও লভ্যাংশ ফেরত দেওয়ার দাবিতে চট্টগ্রামের আগ্রাবাদে একীভূত ৫টি ব্যাংকে তালা দিয়েছেন গ্রাহকরা। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।